কৃষ্ণ। উপস্থিত এবং অনুপস্থিত সকল গৌররাগী কৃষ্ণরাগী ভক্তবৃন্দ, অধিক রাত্রিতে পুনরায় জানাই অধম কীর্তনিয়া সুদূর ভারত থেকে আগত শ্রাবন্তী অধিকারী এবং আমার রাধা মাধব সম্প্রদায়ের পক্ষ থেকে সকল সাধুগুরু ভক্ত বৈষ্ণবের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল। পিতামাতার চরণে প্রণাম জানিয়ে, সকল গুরুজীদের চরণে প্রণাম জানিয়ে, রাধা গোবিন্দের এবং আমার গৌর গোবিন্দের লীলার কৃপা প্রাপ্তি হয়ে আজকে শুরু করব ভগবান কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা রস বৈষ রাস লীলা। হরি বল হরি বল হরি বল। তো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা ও বাবারা, এই লীলা গভীর রসের লীলা। এই কারণে এই রাসলীলাটি অধিক রাত্রিতে গাওয়া হয়। সেটা কেন? রসের যে আদান প্রদান, এই রসের আদান প্রদানটা অধিক রাত্রিতেই হয়। যখন সবাই ঘুমিয়ে পড়ে, কোনো আওয়াজ থাকবে না, কোনো কথা থাকবে না, শুধুমাত্র রস আস্বাদন করার পালা। তাহলে অধিক রাত্রিতে কেউ জানবে না, কেউ বুঝতে পারবে না। রসিক যারা, ভক্ত যারা, তারা কিন্তু রাত্রি 2টা থেকে ভোর 4টা পর্যন্ত এই সময় ভক্ত ভগবানের যে রস আস্বাদন, তাহা কিন্তু এই সময় পরিপূর্ণতা লাভ করে। তাই অধিক রাত্রিতে রাসলীলাটি গাওয়া হয়। কেন? ইহা হলো রসের লীলা। এই রস কিন্তু সবার সামনে প্রকাশ্যে আলোচনা করা যায় না। তাই অধিক রাত্রিতে যখন নির্জন নিরালা, আওয়াজ থাকে না, কোনো গন্ডগোল থাকে না, সেই সময় আজকের এই লীলা। তাই অধিক রাত্রিতে ভক্ত সংখ্যা অনেক কম। তারপরেও মায়েরা এবং আমার বাবাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু পরে কারা কারা বাড়িতে যাবেন হাত তুলুন তো। একটু পরে চলে যাবেন। হবে সবাইকে। কিন্তু এই কীর্তনিয়া আসলো, মনে করেন আধা ঘন্টা 1 ঘন্টা পরে আস্তে আস্তে উঠে যাচ্ছে, সেটা কি হবে? সেটা কারা কারা যাবেন? কেউ হাত তুললেন না তো? ও মায়েরা, পিছন থেকে যদি একটু পাশে এসে বসেন কিংবা সামনে এসে বসেন, বলার সুবিধা হয়। একে তো ভক্ত কম, আর যারা যারা চলে যাওয়ার এখন হাত তুললেন না, এরপরে কিন্তু কাউকে উঠতে দেব না। হ্যাঁ, মনে যেন থাকে। আমি কিন্তু ভালো কীর্তনিয়া নয়, খারাপ কীর্তনিয়া। সেই কারণেই বলছি, আমি কিন্তু কাউকে উঠতে দেব না। যদি যাওয়ার হয় এখন হাত তুলুন। কেউ যাচ্ছেন না তো? বাহ, আমার মায়েরা খুব ভালো। আমার একটু যদি দয়া করে পাশে এসে বসেন, একটু আসুন না মা। আমার একে তো ভক্ত কম, সবাই এক জায়গায় এলে বলার সুবিধা হয়। একটু সবাই উঠে আসেন। যে ঘুমাচ্ছে দেখে দিন, দেখে তুলে এদিকে আনে। হরি বল। খুবই ভালো, এখানকার ভক্ত পরিবেশ খুবই ভালো। আমার মায়েরা কথা শোনে। মা যদি ভালো না হয় তাহলে কি জগৎ সংসার চলে? সত্যি আমার মায়েরা খুব ভালো। এক কথায় উঠে আসছে, দেখেছেন? অন্য কোন জায়গায় হলে বলতো যাবই না,
আমার মায়েরা কত করুণাময়ী। তুমি বলে হরি বাহ। আমার বেশি ভক্ত প্রয়োজন নাই, আপনারা যে কয়জন আছেন আপনাদেরকে নিয়ে আমি খুশি, আমি আনন্দিত। ভক্ত বেশি থাকলে গন্ডগোল বেশি হয়, তাই না মায়েরা? হ্যাঁ, কিন্তু অধিক রাত্রিতে আপনারা যে কয়জন আছেন আজকে রাসলীলাতে, আমি আপনাদেরকে কথা দিলাম, এটা আমার কথা নয়, ভাগবতী বলছে, যারা যারা নিশি জাগরণ করে ভগবানের লীলা কীর্তন আস্বাদন করবেন, ভগবানের রূপ গুণ কীর্তন আস্বাদন করবেন, তাদের জন্য ভগবানের চরণ সারা জীবন খোলা। নিতাই গৌর। আমার আমাদের আদি গোবিন্দের দৃষ্টি তাদের দিকে সবার প্রথম যাবে, তাই আপনারা না চাইতেই ভগবানের চরণ পেয়েছেন। তাই কৃপা করে কেউ ঘুমাবেন না। বুঝতে পারছি অধিক রাত্রি হয়েছে, তো আপনাদের রাত্রি জাগা অভ্যাস নাই, আমাদের অভ্যাস আছে। কেন বলেন তো? নোট পাওয়ার জন্য। কীর্তন শেষ হলেই তো বড় বড় নোট দেখতে পাবো, রাত তো জাগাই লাগবে, তাই না? হ্যাঁ, আপনাদের তো বিনা স্বার্থে আপনারা জেগে আছেন, আপনাদের ঘুম পাওয়ারই কথা। তবে একটা স্বার্থ আছে, সেটা হলো ভগবানের রাঙা রাঙা শ্রী যুগল চরণ পাওয়া। এদিকে চলে আসুন, অনেক জায়গা, অনেক। আমার কমিটির বাবারা দাদা ভাইরা কত আসন দিয়েছে। আসুন, সবাই চলে আসুন, আপনাদের সবার মঙ্গল হবে। হরি বল। আহা হা, হরি বল। নিজেরা কথা বলবেন না। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী যারা যারা অনুষ্ঠানে সাহায্য করেছেন, তাদের সবার প্রতি আশীর্বাদ এবং আমরা দোয়া করব ভগবানের কাছে, তারা যেন ভগবানের শ্রী চরণ প্রাপ্ত হতে পারে। ভগবানের কাছে আমরা এই কামনা করি। তাদের নাম গুলশান জান্নাত শানু পাকেরহাট, পলি রানী রায় হাসিমপুর, আফরোজা পারভিন খানসামা। এবার পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীগুলি হল মোহাম্মদ হাদি খামারপাড়া, রেজাউল করিম পাকেরহাট। চেয়ারম্যান প্রার্থী তারা হলেন শহীদুজ্জামান শাহ, সাবেক চেয়ারম্যান, মোহাম্মদ আনোয়ার হোসেন রানা খানসামা। এনাদের অনেকের সঙ্গে আমার পরিচিতি আছে, অনেক প্যান্ডেলই দেখা হয়। তো আমি এবং আপনারা সবাই কামনা করব ভগবানের কাছে যেন ওনারা সুস্থ থাকেন, ভালো থাকেন এবং ভগবানের শ্রীচরণ প্রাপ্ত হন। এইভাবে যেন অনুষ্ঠান আগামীতে আমরা আরো বড় করতে পারি, তার জন্য আপনারা সবাই সবাই একত্রিত হয়ে এই অনুষ্ঠানের দিকে অংশগ্রহণ করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যাই হোক, আজকের লীলা রাস লীলা। এই রাস আমরা আস্বাদন করব। এই রাস লীলা অধিক রাত্রিতে কেন হয় সেটা বলা হলো। এই রাসের মধ্যে যে রস নিমজ্জিত আছে সেটা লীলার মাঝখানে মাঝখানে আমরা আস্বাদন করতেই পারব। তবে প্রথমে আমাদের আস্বাদন করতে হবে গৌরচন্দ্রিকা। এই গৌরচন্দ্রিকার মধ্যে দিয়ে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমার তিনি বৃন্দাবনের ভাবে বিভোর হয়েছেন। আজকে তার ভাবটি অভিনব এক ভাব। আজকে নদিয়া নবদ্বীপের তিনি মহাপ্রভু, তিনি আজকের বৃন্দাবন লীলার ভাবে বিভোর হয়েছেন। ভক্তমন্ডলী মায়েরা, আমরা জানি বাবা গৌরাঙ্গ মহাপ্রভু আমার বৃন্দাবনের কৃষ্ণ। তাই তো চৈতন্য ধৃতামৃতে লিখছে রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি।
অনন্যে বিলাস রস আস্বাদন করি। হরি বল সেই দইবে আমার চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে হইলা এক খাই। তাহলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু রাধা কৃষ্ণের মিলিত তনু, তিনি আজকে কৃষ্ণ ভাবে বিভোর হয়েছেন। কৃষ্ণ ভাবে বিভোর হয়ে তিনি নদিয়া নবদ্বীপে তার বৃন্দাবন দর্শন করছেন। আজ ভাবটি কেমন হয়েছে? লীলা গোজার আমার মনেতে পড়িল পড়িল গো পড়িল গো আজ বৃন্দাবন আমার মনে পড়িল পড়িল গো আজ সুরধনী সুরধনী সুরধনী
যমুনা দেখিল আজ ভাবাবেশে দেখো যমুনা দেখিল আজ ভাবাবেশে আজ যমুনা দেখিল আজ ভাবাবেশে যমুনা দেখিল ভাবে হবে না কেন গো ভাবে হবে না কেন গো এই দুনিয়ায় নবদ্বীপে ভাব হবে না কেন গো এই দুনিয়ায় নবদ্বীপে ভাব হবে না কেন গো এসেছে দেখো সেই তো এসেছে ভক্তগণ সঙ্গে করে দেখো দেখো সেই তো এসেছে ভক্তগণ সঙ্গে করে আজ সেই তো এসেছে আজি এই নদীতে নবদ্বীপে ভক্তগণ আজ ভক্তগণ সঙ্গে করে আজ ভক্তগণ সঙ্গে করে সেই তো এসেছে আজ সুরধুনি দেখে গোনা গোদায়া যমুনা ভাবিল যমুনা আজ ভাবিনিধি গোড়ায় আমার কিনা ভাবে বিভাবিত কিনা ভাবে বিভাবিত 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 হয়েছে কিনা ভাবে হয়েছে গৌরা নাম কিনা ভাবে বিভাবিত গৌরাঙ্গ মহাপ্রভু আজকে ভাবনেরই গৌরী সুন্দর আজকে বৃন্দাবন লীলার ভাবে বিভোর হয়েছে বৃন্দাবন লীলার ভাবে বিভোর হয়ে গৌরী সুন্দর আমার সুরধনী গঙ্গার তীর ধরে চলেছে হঠাৎ সুরধনী গঙ্গাকে প্রশ্ন করছে যমুনা ও যমুনা তুমি কি আমাদের সেই যমুনা বলো বলো ও যমুনা হ্যাঁ গো মায়েরা আমার নাম শ্রাবন্তী অধিকারী যদি কেউ আমাকে লক্ষ্মী বলে ডাকে আমি কি মেনে নেব নাকি তার ডাকে সাড়া দেব আমার জানা
যদি না ডাকে আমি কিভাবে বুঝবো যে আমাকে ডাকছে, তাই না? গৌরাঙ্গ মহাপ্রভু আমার ভাবে বিমূঢ় হয়েছে, আর বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে সুরধনী গঙ্গার তীর ধরে যেতে যেতে সুরধনী গঙ্গাকে প্রশ্ন করে, ও যমুনা, আরে তুমি যদি আমাদের যমুনা হবে তুমি একা কেন? ও যমুনা, আরে বলো না, বলো 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 যমুনা যমুনা যমুনা, ও যমুনা তুমি কি গো সেই যমুনা? খুব ঘুম লাগিয়েছে না? সারাদিনে কত কষ্ট আপনারা করেন সব বুঝি, কিন্তু মায়েরা কীর্তনের আসরে বসে ঘুমালে কিন্তু মহা অপরাধ হয়। আপনারা জানেন মায়েরা যদি অন্যায় করে, অপরাধ করে, সেই অন্যায়ের ভাগীদারি সন্তান হয়, জানেন না? বুঝতে পারছি ঘুম আসছে, কিন্তু আপনাদের এটাও জানা দরকার যে মায়েরা যদি অন্যায় করে তার প্রতিফল সন্তান পায়। এটা আমার কথা নয় মায়েরা, শাস্ত্রের কথা। সুভদ্রা তার গর্ভে ছিল অভিমন্যু, সেই অভিমন্যুকে গর্ভে নিয়ে সুভদ্রা কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনছিল মায়েরা। এই কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনতে শুনতে সুভদ্রার চোখে ঘুম এসেছে, সুভদ্রা ঘুমিয়ে পড়ছে, কিন্তু গর্ভে আছে সন্তান। সেই সন্তান তো মায়ের সঙ্গে সঙ্গে কুরুক্ষেত্রের যুদ্ধে প্রবেশ করার কথা শুনল, কিন্তু যখন সুভদ্রা ঘুমিয়ে পড়ছে
জননী মা, তুমি যদি ঘুমিয়ে পড়ো তাহলে আমার মৃত্যুর জন্য তুমি দায়ী হবে না। তুমি ঘুমায় না মা, তুমি জেগে ওঠো, তুমি জেগে ওঠো। কুরুক্ষেত্রের যুদ্ধে আমাকে প্রবেশ করিয়ে দিলে, কিন্তু বাহিরে আসার পথটা তো আমাকে বললে না মা। হরিবল তুমি আমাকে হারিয়ে ফেলবে মা, তুমি আমাকে হারিয়ে ফেলবে মা, একবার তাকাও। সন্তানের করুণার্তনাদ মা তো বুঝতে পারলো না। সুভদ্রা ঘুমিয়ে পড়ল, তার প্রতিফল পেল সন্তান অভিমন্যু। কুরুক্ষেত্রের যুদ্ধে প্রবেশ করেছিল মা, চক্রব্যূহের মধ্যে প্রবেশ করে যুদ্ধ করছে, কিন্তু হায় রে কপাল, যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ তো সে জানে না। সপ্তরথী তাকে ঘিরে ফেলেছে। যুধিষ্ঠির কৃষ্ণের কাছে গিয়ে বললেন, কৃষ্ণ, আমাদের বংশের একমাত্র প্রদীপ অভিমন্যু, ওকে বাঁচা ভাই। কৃষ্ণ বলে উঠলেন, যুধিষ্ঠির দাদা, ছোট্ট অভিমন্যুকে বাঁচাবার কোনো ক্ষমতা আমার নাই। সে কি কৃষ্ণ, জগতের সবাইকে তুই বাঁচা, জগতের সবার প্রাণ তোর উপরে নির্ভর, তুই বলছিস ওকে বাঁচাতে পারবি না? ওরে ভাই, ওরে কৃষ্ণ, ও যে তোর ভাগ্নে। আমি জানি যুধিষ্ঠির দাদা, আমি জানি, আমার বুকটা ভেঙে যাচ্ছে, আমি কাঁদতে পারছি না, আমি চোখের জল লুকিয়ে রেখেছি দাদা, কিন্তু ওকে আমি বাঁচাতে পারবো না। অভিমন্যুর মৃত্যুর জন্য ওর মা মানে আমার বোন সুভদ্রা দায়ী। গর্ভের সন্তান নিয়ে সুভদ্রা কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনছিল, হঠাৎ ঘুমিয়ে পড়ল। অভিমন্যু কুরুক্ষেত্রের যুদ্ধে তাই প্রবেশ করেছে, কিন্তু বাহিরে বেরোতে পারে না। তাহলে দেখুন মায়েরা, মায়ের জন্য সন্তানের কত বড় সাজা, কত বড় শাস্তি। তাই মায়েদেরকে ভালো হতে হবে। অধিক রাত্রি হয়েছে, আমি বুঝতে পারছি আপনাদের সবার চোখে ঘুম আসছে, কিন্তু আর বেশি সময় নাই। আমি বেশি সময় নিয়ে গান করবো না, একটু গান শেষ করে দেব, এটা আপনাদের জন্য। তাই আপনারা দয়া করে কেউ ঘুমাবেন না, সন্তানের অমঙ্গল কেউ করবেন না। যদি ঘুম পায় একটু চোখে জল দেবেন, এদিক ওদিক হাঁটাহাঁটি করলেই ঘুম ছেড়ে যাবে। তারপর তো নাচ গান সবই আছে, তার মধ্যে দিয়ে আর ঘুম আসবে না। তাই একটু কৃপা করে জেগে থাকবেন। হরি বল। আজকে তাই গৌরাঙ্গ মহাপ্রভু শুধু ধনী গঙ্গার উদ্দেশ্যে বলে হচ্ছে, যমুনা, তুমি যদি যমুনা হবে তাহলে কোথায় তারা? তুমি একা কেন? আমি তারা কোথায়? যমুনা
তুমি যদি যমুনা হবে কোথায় চন্দ্রাবলী, কোথায় সেই বংশীধারী, কোথায় বিনোদিনী রাধারানী? তা বাবা যমুনা যদি না হয় বিষ্ণুধনী গঙ্গা, সে কি সারা দেবে? উত্তর দেবে? কোনো কথা বলে না। গৌরাঙ্গ মহাপ্রভু কোনো উত্তর দেয় না দেখে ধীরে ধীরে চলে গেলেন নৃত্য করতে করতে। কোথায়? শ্রীবাসের অঙ্গন মাঝে। শ্রীবাসের অঙ্গনে গিয়ে দেখছে সবাই আনন্দে মাতোয়ারা, আর গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে সবাই নাম কীর্তনে মেতে উঠেছে। আজকে শ্রীবাস অঙ্গনে কুসুম কানন মানে ফুলের বাগান দর্শন করে গৌরাঙ্গ মহাপ্রভু দেখছে বৃন্দাবনের সমান, আর নিজের সখাগণকে দেখছে বৃন্দাবনের গোপীর নেই। ভাবছি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কেমন হয়েছে দেখে। ফুল এরাই তো সেই গোপী গো, 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 যারা ব্রজে ছিল মধ্যে এলো, যারা ব্রজে ছিল মধ্যে এলো, এরাই তো সেই গোপী গো, যারা ব্রজে ছিল মধ্যে এলো। গৌরাঙ্গ মহাপ্রভু দেখছে
ফুলবন দেখে গোরা বৃন্দাবনেরও সমান সহজার গণ হে গোপীয় সহচার গণ গাতে গোপীয় তাহলে শিবা সঙ্গনের কুসুম কাননকে দেখছে এই তো সেই বৃন্দাবন বলো এই তো সেই বৃন্দাবন এই তো সেই বৃন্দাবন কুসুম কানন দেখে বলে এই তো সেই বৃন্দাবন কুসুম কানন দেখে বলে এই তো সেই বৃন্দাবন মনেতে পড়েছে মনেতে পড়েছে বৃন্দাবন লীলার ভাব মনেতে পড়েছে বৃন্দাবন লীলা ভাবে মনেতে পড়েছে বৃন্দাবন লীলার ভাব মনেতে পড়েছে বৃন্দাবন লীলা ভাবে মনেতে পড়েছে তা হ্যাঁ মায়েরা ফুলের বাগানকে দেখে ভাবছে বৃন্দাবন সেটা না হয় মেনে নেওয়া যায় বৃন্দাবনে অনেক ফুল গাছ আছে তমাল গাছ আছে তাল গাছ আছে তা সবকিছু দেখে বৃন্দাবন ভাবছে তবু মেনে নেওয়া যায় কিন্তু বলছে সহচর গণ হেরে গোপী অনুমান হরিবল তাহলে সহচরগণ মানে সখাগণ তার মানে পুরুষ বন্ধু মানে বান্ধবী তা মায়েরা গৌরাঙ্গ মহাপ্রভু তার কি মাথা খারাপ হয়ে গেছে শুধু ধনী গঙ্গাকে যমুনা দেখছে তা না হয় মানা যায় দুটি জল আবার ফুলের বাগানকে বৃন্দাবন দেখছে সেটাও মানা যায় কিন্তু সখাগণকে মানে পুরুষ বন্ধুকে দেখে বলছে এরা তো গোপী রাধে এটা কি মেনে নেওয়া যায় আচ্ছা বাবা যদি আপনাদের দেখে আমি বলি আপনারা মহিলা মানুষ এটা মেনে নেওয়া যাবে আমাকে দেখে যদি কেউ বলে পুরুষ সেটা আমি মেনে নেব সম্ভব নয় নারীদের একটা আলাদা ঐতিহ্য আছে পুরুষের একটা আলাদা ঐতিহ্য আছে যদিও আমরা পুরুষ কেহ নয় সবাই নারী পুরুষ যদি হয় আমার অনাদি আদি গোবিন্দ তারপরেও আমরা জগতে কেউ কেউ পুরুষ কেউ কেউ নারী আলাদা আলাদা ভাগ আছে কিন্তু সেই সখাগণকে দেখে বলছে বৃন্দাবনের এরা গোপী সেটা কিভাবে হয় বাবা বলছে সেটাও হয় গৌরাঙ্গ মহাপ্রভু পূর্বের ভাবে বিবর হয়েছে মানে পূর্বের ভাব মনে করেছে তিনি তো বৃন্দাবনের কৃষ্ণ তিনি জানেন যখন তিনি রাধারানীর কাছ থেকে কৃপা প্রাপ্তি হয়ে নদিয়ায় আসবে বলে তিনি প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখনই সবাই ভগবান কৃষ্ণের কাছে গিয়ে চরণে ধরলেন হে গোবিন্দ এই জগৎ মাঝারি তুমি ছাড়া আমাদের আর কেহ নাই তুমি যদি একা চলে যাও তাহলে আমাদেরকে সঙ্গে নেবে কে আমরা কি তোমার সঙ্গ ছাড়া হয়ে যাব দয়াময় আমরা কি তোমার কৃপা থেকে বঞ্চিত হব কৃপাময় তখন আদি গোবিন্দ বলেছিলেন না না তোমরা আমার থেকে বঞ্চিত হবে না তোমরাও আমার সঙ্গে যাবে আমি কথা দিলাম আগত কলিযুগে তোমরা হবে আমার সখা তোমরা হবে আমার পার্শ্বদ তোমায়রা বাবা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর পার্শ্বদ কারা কারা গো পঞ্চতত্ত্বের প্রণাম মন্ত্র পড়লেই আপনারা বুঝতে পারবেন ও মায়েরা দুটি হাত তুলুন দেখি এবার তারা ঘুমাবে আমি এখানে এনে তাকে নাচাবো হরিবল অনেকক্ষণ থেকে বলছি কেউ কথা শুনছে না যে ঘুমাবে সবাই বুঝতে পারবে তাহলে কে ঘুমাচ্ছে এখানে দেখে আমি দেখি এবার কে ঘুমাচ্ছে উনি তো একেবারে শরীর ছেড়ে দিয়েছে ওনাকে আর ডাকা অসম্ভব হরি বল যদি আপনারা ডাকতে পারেন ডেকে দেন
পিছন দিকে মায়েরা ঘুমাবে বলে পিছনে বসে, সামনে আসা যায় না। এখানে এত না হয় শিল্পী দেখতে খারাপ, তাই বলে পিছনে বসতে হবে। আর শিল্পী পছন্দ হয় না আগে বলতে, আর তো কয়েক ঘন্টার ব্যাপার, পছন্দ হোক আর নাই হোক মানিয়ে নিতে হবে। তো মায়েরা সবাই হাত তুলুন দেখি, এইদিকে আমার বাবারা দাদা ভাইরা সবাই হাত তুলুন। আমার সঙ্গে করে তালি দিয়ে উচ্চ স্বরে সবাই মিলে বলবো, ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি আরো বলছেন তো, সবাই বলছেন, শোনা তো যায় না, মনে হচ্ছে যেন কতদিন না খেয়ে আছেন, বাড়িতে খাওয়া দাওয়া হয় না নাকি? আমাদের কমিটির বাবারা দাদা ভাইরা তো সেবার আয়োজন করেছিল, তো ভালো করে খাননি পেট ভর্তি করে। ও বাবরে খিচুড়ি 1 গাঁটা করে খাইছে, তাহলে কি আর পেটে জোর থাকে? তাই তো আপনারা তো আগে খবর দিবেন, আমি বাড়ি থেকে খাবার নিয়ে আসতাম আপনাদের জন্য। আচ্ছা সবাই মিলে গান শেষ হয়ে গেলে সবাইকে খাবার দেব, সবাই একটা কণ্ঠ জোর করে বলে শ্রীকৃষ্ণ। রান্না বন্ধ করো, সবাই কিভাবে বলছে আমি শুনবো, এক তালে হচ্ছে কিনা এক সুরে হচ্ছে কিনা। হ্যাঁ এটাই পরীক্ষা। সবাই মিলে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য গদাধর শ্রীবাস গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য। মোটামুটি হচ্ছে, ভাষা ভুলে যাচ্ছে। যাই হোক, এটা যে আপনারা বলেছেন, আপনাদের শ্রীচরণে আমার কোটি কোটি ধন্যবাদ। হরিবল হরিবল। চলুন সবাই মিলে আবার এক তালে তালে সবাই একসঙ্গে জোর করে গাইবো। এমন ভাবে বলবেন বাড়িতে যারা ঘুমাচ্ছে মনে করবে এখানে গন্ডগোল হচ্ছে, সবাই যেন দৌড়ে আসে। চলো ভজ শ্রীকৃষ্ণ Hare
কইবেন। হরে কৃষ্ণ নাম ছাড়া আর কি আছে, কি বলবেন? আপনারা আর কিছু মুখস্থ আছে? হরি বল। আপনারা যেটা বলতে পারবেন সেটাই বলাচ্ছে। বাহ বাহ, নিতাই বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাহ বাহ। এখানে আসেন, এখানে এখানে আসবেন না। আচ্ছা, আপনাকে নিয়ে শেষে নৃত্য হবে। আপনি সুন্দর একটা গান গাইবেন, আমি নৃত্য করব, আমি আপনি দুজনে। আচ্ছা, হরে কৃষ্ণ। এখনো যে সুন্দর গলা আছে, কি কণ্ঠ, সেই কণ্ঠ। এর পরবর্তীতে আর কীর্তনীয় আনার প্রয়োজন নেই, অনেক অর্থ ব্যয় হয়ে যাচ্ছে না। এখানে এত ভালো ভালো কণ্ঠ রয়েছে, আপনি কীর্তনীয় হতে পারতেন না। সত্যি বলছি, আপনার যে কণ্ঠ আছে এখনো অসাধারণ। হ্যাঁ, আপনার শ্রী চরণে কোটি কোটি দণ্ডবত। হরি বল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হরি বল। আজকে তাই শ্রীমান মহাপ্রভু আমার, ভাবনিধি গৌরাঙ্গ মহাপ্রভু আমার আজ বৃন্দাবন লীলার ভাবে বিভোর হয়েছেন। আর লীলার ভাবে বিভোর হয়ে আজকে তিনি কি করছে জানো? তার প্রিয় সখাগণকে নিয়ে শিবাসের অঙ্গনে নর্তন কীর্তনে মেতে উঠেছে। গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে কারা কারা, এই যে বললাম, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, শ্রীবাস। আজকে এরাই সবাই মিলে গৌরহরির সঙ্গ পেয়েছে, তারা গৌরাঙ্গের সঙ্গে নৃত্য আরম্ভ করেছে। ও মায়েরা, কই যান? গেলে তো হইব না, আর একটু বাকি আছে। আমার মহাপ্রভুর সঙ্গে প্রথমে কে নৃত্য করছে? আপনারা কি কেউ নৃত্য করতে চান মহাপ্রভুর সঙ্গে? যদি নৃত্য করতে চান তাহলে উঠতে হবে, বসে বসে হবে না। সবাইকে তুললে গান শেষ হয়ে যাবে। হরি বল। সবাইকে তুললে হবে না, যদি কারো নাচতে ইচ্ছা থাকে তারা তারা উঠবেন, সবাই উঠতে হবে না। হরি বল। আর যদি সবাই উঠতে চান তাহলে আবার বসতে হবে। হরি বল, হরি বল। চলো তাহলে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে সর্বপ্রথম কে নৃত্য করছে? মায়েরা জোর করে ধ্বনি করুন তো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, আমার নিত্যানন্দ নাচিছে। হরি সঙ্গ পেয়ে নিত্যানন্দ নাচিছে, হরি সঙ্গ পেয়ে নিত্যানন্দ নাচিছে। হরি সঙ্গ পেয়ে নিত্যানন্দ নাচিছে। হরি সঙ্গ পেয়ে নিত্যানন্দ নাচিছে। মহাপ্রভুর ধীরে ধীরে আমার মহাপ্রভু ধীরে ধীরে নিত্যানন্দ নাচিছে। শিবাশয়ন গণনাথে নিত্যানন্দ নাচিছে। হরি শিবাশয়ন গণনাথে নিত্যানন্দ নাচিছে। নিত্যানন্দ তিনি নৃত্য করছে, যার মধ্যে সদাই আনন্দ। তার নৃত্য তেমনই হবে, আনন্দের সীমা নাই। আহা, এবার যার অঙ্গর মাঝে নৃত্য হচ্ছে সেই শিবাস, তিনি তো আর স্থির থাকতে পারছেন না। সবাই নাচছে, তিনি বসে থাকতে পারে? সবাই নৃত্য দর্শন করেছে, শিবাস আনন্দের সাগরে ভেসেছে, তাই মহানন্দে নৃত্য শুরু করলেন। আজ শ্রীবাসে নাচিছে, শ্রীবাসে নাচিছে, শ্রীবাসে অঙ্গর মাঝে শ্রীবাস নাচিছে। মহাপ্রভুর সঙ্গ পেয়ে শ্রীবাস নাচিছে, ভক্তগণ সঙ্গে করে শ্রীবাস নাচিছে।
গৌরাঙ্গ মহাপ্রভুর বাম দিকে থাকে গদাধর। তিনি রাধা ভাবকান্তি অঙ্গে তো মনে মনে ভাবছে মহাপ্রভু যদি ভাবে বিবর হয়ে ধুলাই গড়া করে যায়, সোনার অঙ্গ তার কালি হয়ে যাবে, ধুলি মাথা হয়ে যাবে। তাই আগে থেকে গৌরাঙ্গের কণ্ঠটি ধরে ধরে নৃত্য করছে। আহা, তার ভাবেটি কেমন হয়েছে দেখো গো, দেখো। আজ গদাধর নাচেছে, গদাধর নাচেছে, মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাধর নাচেছে, মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাধর নাচেছে, স্বয়ং গণমাঝে গদাধর নাচেছে, ভাবে দেবী ভোর হয়ে বাজিব, তাহলে নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, আর একজন কে গো? আর একজন নৃত্য করছে, যিনি নবদ্বীপের বুড়া, তিনি হলেন অদ্বৈত আচার্য প্রভু। তিনি আর স্থির থাকতে পারছেন না, বয়সে বৃদ্ধ হলে কি হবে, মন মাতার বৃদ্ধ নয়। হরিবল হরিবল। তাই অদ্বৈত আচার্য প্রভু তিনি কি করলেন, সবার নৃত্য দর্শন করে তিনি স্থির থাকলেন না, তিনিও নৃত্য আরম্ভ করলেন। আজ অদ্বৈত নাচে, হরিবল হরিবল হরিবল। তা বাবা, আমরা সবাই জানি অদ্বৈত আচার্য প্রভু দেবাদিদেব মহাদেব, তাই তো? কিন্তু শাস্ত্রে বলছে শুধু মহাদেব নাই, তিনি হলেন মহাবিষ্ণুর অবতার। কি বলতেছে? হরি বল। আপনাদের কথা শুনবো, একটু এগিয়ে যাই, লীলার দিকে এগিয়ে যাই। তাহলে অদ্বৈত আচার্য প্রভু তিনি মহাবিশ্বর অবতার। কিভাবে বাবা? আমরা সবাই জানি সমুদ্র মন্থন হয়েছিল, তাই না? এই সমুদ্র মন্থন কালে ওই বাসুকি নাটকে ধরে টানাটানি করছিল কারা? একদিকে অসুর আর একদিকে আমার দেবতারা। সর্পের মুখের দিকে ছিল অসুর আর সর্পের লেজের দিকে ছিল দেবতা। এখন অসুর আর দেবতা লড়াই হচ্ছে, টানা টানি টানা টানি টানা টানি। কেন টানাটানি করছে? কেন করছে? এই জগৎ সংসারে টানাটানি হয়, স্বামী তার স্ত্রীর প্রতি টান হয়, স্ত্রী তার স্বামীর প্রতি টান হয়, সন্তান মায়ের প্রতি টান হয়, মায়ের সন্তানের প্রতি টান হয়। কেন? কারণ ভালোবাসা পাওয়ার লাগে। তদ্রূপ সমুদ্র মন্থনে টানাটানি চলছে, কেন? অমৃত পাওয়ার লাগে। অমৃত পেলে কি হবে মায়েরা? অমৃত যদি কেউ পান করে সে অমরত্ব লাভ করবে, মানে তার আর মৃত্যু হবে না, অমর হয়ে যাবে। তাহলে এই জগৎ সংসারে আমাদের যে সম্পর্কে টানাটানি, এই টানাটানির ভিতরে যদি অমৃত উত্তোলন হয় তাহলে সংসার সুখের হলো। আর যদি অমৃত না ওঠে, বিষ ওঠে, তাহলে সংসারটা রসাতলে গেল।
তাহলে মায়েরা ওই টানাটানি চলতে চলতে অমৃতের ভাণ্ড উঠেছে। এখন অসুরীরা অমৃতের ভাণ্ড হাতে নিয়ে লাফালাফি করছে, নাচানাচি করছে অমৃত পান করবে বলে। নারায়ণ মনে মনে ভাবছে সর্বনাশ, অসুরীরা যদি অমৃত পান করে, অসুরীরা যদি অমৃত পান করে ওরা যে অমর হয়ে যাবে, তাহলে দেবতাদের আসন যে টলমল টলমল করবে, অসুরদের আসন দেওয়া যাবে না। তাই নারায়ণ ভক্তাদের ভগবান ছলনার আশ্রয় নিলেন, একজন পরমা সুন্দরী নারী বেশ ধারণ করেছে। পরমা সুন্দরী নারীর বেশ ধারণ করে এখন ওই স্থানে উপস্থিত হয়েছে। তা বাবা মায়েরা, এখনকার দিনে বলে নয়, আগেকার দিনেও হতো, পরমা সুন্দরী নারীর দিকে যদি কোনো পুরুষ তাকাতো তাহলে সে আর চোখ ফেরাতে পারত না। এটা আগের যুগেও হতো, এখনো হয়। সুন্দরী নারীদের দেখলে কত পুরুষ হাঁ করে তাকিয়ে থাকে। হরিবল হরিবল। কিন্তু বাবা অসুরেরা অমৃতের ভাণ্ড নিয়ে সবে না পান করতে যাবে, হঠাৎ দেখছে পরমা সুন্দরী নারী। আরে এমন রমণী আগে তো কখনো দেখি না। কি নাম, কোথা থেকে এসেছি? বাবা কি অপূর্ব, কি রূপবতী, কি সুন্দরী। চোখ ফেরাতে পারছে না। যেই না চোখ ফেরাতে পারছে না, চোখ ফেরাতে পারছে না, ঠিক সেই সময় নারায়ণ ওই নারী এসে বলছে, হ্যাঁ গো, তোমাদের হাতে ওটা কি? কেন? অমৃতের ভাণ্ড। অমৃতের ভাণ্ড? তোমরা অমৃত পান করবে বুঝি, অমর হবে বলে? হ্যাঁ হ্যাঁ, আমরা অমর হব। তোমরা কি বোকা গো? কেন কেন আমরা বোকা কেন? আরে একটু আস্তে কথা বলো, একজন সুন্দরী নারীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও শেখনি। শোনো, এই জন্য বলে তোমরা অসুর। আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, তোমাদের মঙ্গলের জন্য এসেছি। কেন? কিসের মঙ্গল? এই যে তোমরা অমৃতের ভাণ্ড হাতে নিয়ে লাফালাফি করছো, নাচানাচি করছো, তোমরা কি জানো অমৃতের ভাণ্ড বহুদিন সমুদ্রের তলায় পড়েছিল, যার ফলে ওই ভাণ্ডের উপরে শুধু জল আর জল আর জল। আর অমৃত কোথায় আছে জানো? ওই ভাণ্ডের তলায়। এখন দেবতারা কিছু বলছে না, কারণ তোমরা জল পান করবে আর শেষে অমৃত দেবতারা পান করবে। তাই তো এই রমণী তো ঠিক কথা বলেছে, এটা তো ভেবে দেখা হয় নাই। তাই তো ঠিকই তো, এই অমৃতের ভাণ্ড তো বহুদিন সমুদ্রের তলায় পড়েছিল, তাহলে এর উপরে শুধু জল আর জল, ভাণ্ডের তলায় আছে অমৃত। তাই আমরা আগে অমৃত পান করব না, আগে দেবতারা পান করবে। দেবতারা আগে জল পান করুক, তারপর আমরা অমৃত পান করব। তা বাবা মায়েরা, তুলনা করুন দেহের সঙ্গে। দেহটা যদি ভাণ্ড হয় তাহলে ভাণ্ডের উপরে শুধু জল আর জল আর জল, দেহের উপরে শুধু জল, আর অমৃত আছে তলায়। এই তলায় থেকে অমৃত আহরণ করে আনতে হয়, সেটা গুরু কৃপার দ্বারা। গুরুদেব যদি কৃপা করে অমৃতের সন্ধান পাওয়া যাবে, সেই অমৃত পান করে অমর হওয়া যাবে। তা বাবা এইবার অসুররা অমৃতের ভাণ্ড দেবতাদেরকে দিয়েছে, দেবতারা মহানন্দে অমৃত পান করছে। এখন নারায়ণ মনে মনে ভাবছে সর্বনাশ, অমৃত শেষের পর্যায়ে, অমৃত শেষ হয়ে গেলে অসুররা আমায় ধরবে। এবার নারায়ণ এক পা করে পিছু হটতে হটতে চলে যাচ্ছে। হঠাৎ লক্ষ্য করেছে ভোলানাথ মহেশ্বরে। এত সুন্দর রমণীর আগে তো কখনো দেখি নাই, এত সুন্দর রূপ কোথায় থাকে, কি নাম? রমণীর পিছু পিছু চলেছে। রমণী
বলছে ভোলানাথ আসছে। আরে ভোলানাথ আমার পিছনে ব্যাপারটা কি? ভোলানাথ আমার পিছু আসছে ব্যাপারটা কি জানতে হবে। এইবার নারায়ণ বৈকুণ্ঠ লোকে প্রবেশ করেছে। ভোলানাথ বৈকুণ্ঠ লোকে প্রবেশ করে বলছে যে, ও রমণী, তোমাকে কখন থেকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না বুঝি কথা? ও রমণী, আরে তোমায় তোমায় ডাকছি। আমায় ডাকছো ভোলানাথ? তুমি আমাকেও চেনো? আরে তোমায় কে না চেনে? তুমি যে দেবাদিদেব মহাদেব, তোমাকে কে না চেনে? আচ্ছা সে যাই হোক, আচ্ছা বলো তো রমণী, কি তোমার নাম? কোথায় তোমার বাস? নাম জেনে কি হবে, বাস জেনে কি হবে? না, ওসব জেনে কিছু হবে না। সত্যি কথা বলতে কি, আমি না তোমার প্রেমে পড়ে গেছি। আমি তোমার প্রেমে পড়ে তোমার কাছে আমি নিবেদন করছি। আমার মনে হয় কি জানো, তোমায় কাছে পেলে আমার মনের জ্বালা দূরে যাবে, তোমায় কাছে পেলে আমার হৃদয়ের জ্বালা দূরীভূত হবে। তাই তোমার কাছে আমার এই নিবেদন, দাও দাও আমায় আলিঙ্গন দাও, রমণী গো, আমার মনের জ্বালা দূরে যাবে, এবার দাও দাও আমায় আলিঙ্গন দাও, আমার মনের জ্বালা দূরে যাবে, রমণী গো, তুমি দাও দাও বাবা আলিঙ্গন দাও, ওই আমার হৃদয়ের জ্বালা, হৃদয়ের জ্বালা দূরে যাবে গো। তুমি দাও দাও আমায় আলিঙ্গন দাও, আমার মনের জ্বালা আমার মনের জ্বালা জুড়ালিবে, হরিবল হরিবল। আমার দাও দাও বাবা আলিঙ্গন তা বাবা
ভোলানাথ মহেশ্বরের মতো প্রতিটি পুরুষ মানে আমার দাদা ভাইরা আমার বাবারা যখন বিয়ে হয় নাই মনে মনে ভেবেছিলেন নারীদের আলিঙ্গন বুঝি কত মধুর, নারীরা কাছে এলে মনে হয় হৃদয়ের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায়, মনের জ্বালা দূর হয়ে যায়, যাকে চেয়েছিলাম তাকে পেয়ে গেছি। কিন্তু আসার পরে যে কি জ্বালা সেটা আমার বাবারা বুঝতে পারছে। আসার পর থেকে এটা নাই ওটা নাই, গ্যাস নাই, তেল নাই, চাল নাই, কিছু নাই। আমরা মেয়েরা শুধু নিতে শিখেছি, না কিছু দিতে শিখেছি। নারী শক্তি ধরনটাই, আর পুরুষ মানুষ ছায়ার মতো শুধু উপার্জন করেই যাচ্ছে, যত দাও তত সংসারে ভালো, আর না দিতে পারলে সংসারে খারাপ। বাবা যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ ভালো, আর না দিতে পারলে খারাপ। তাহলে নারী শক্তি কত ডেঞ্জারাস, কত বিপজ্জনক, এটা যাদের ঘরে এসেছে তারা একমাত্র বুঝতে পারছে। হরিবল হরিবল। আর যাদের গৃহলক্ষ্মী ভালো তাদের কপালটা ভালো, তা না হলে সব গেল। তোমারা বাবা আপনাদের এইদিকে গৃহলক্ষ্মীরা ভালোই হয়, কিন্তু আমাদের ইন্ডিয়ায় মোটে ভালো নয়। সংসারে আসার সঙ্গে সঙ্গে ভাগ হয়ে যায়। ছেলে বিয়ের আগে মায়ের থাকে, বিয়ের পরে বউয়ের হয়ে যায়। এক রাতের মধ্যে এমন কানে ভাঙচি দেয় যে দুদিন পরে সংসার ভাগ হয়ে যায়। মানে আমাদের ওখানকার মেয়েরা হলো কানের ডাক্তার, কানের ভিতরে যত ময়লা আছে পরিষ্কার করে দিয়ে সংসার ভাগ করে দেবে। নিতাই গৌর হরি। তাকে ভোলানাথ মহেশ্বর বলছে আমায় আলিঙ্গন দাও। নারায়ণ বলছে ও ভোলানাথ তুমি আমাকে চিনতে পারলে না বুঝি, ভালো করে দেখো তোমায় চেনো নাকি। এইবার যেই না নিজের স্বরূপ দর্শন করালে, প্রভু আমি শেষে তোমার প্রেমে পড়েছি। সে যাই হোক, তুমি যেই হও, তোমায় যখন ভালোবেসে ফেলেছি একবার, এখন নারায়ণ আর ভোলানাথ আলিঙ্গন করছে নারী বেশে। আর মায়েরা দেখবেন যেখানে গন্ধগোল সেখানে নারদের উপস্থিতি। হরিবল হরিবল। আপনি কাউকে বলতে চাচ্ছেন না, সংসারের কথা তো বাইরে বলা যায় না। কোথা থেকে কে আসবে, হ্যাঁ কি ঘটেছিল কি হয়েছিল ঠিক খবর বার হয়ে যাবে। তাই এই নারদের উপস্থিতি, নারদ এসে বলছে মামা মামা আমি এক্ষুনি মামির কাছে গিয়ে বলবো, মামি তোমার কপাল পড়েছে, মামা একটা নারীর সঙ্গে বিয়ে করছে। আরে দাঁড়া দাঁড়া, তুই জানিস এটা কি? এটা নারী নয়। হ্যাঁ হ্যাঁ আমার মাথা খারাপ হয়ে গেছে, এটা তো নারী নয়। আমি তো তোকে কম দেখি, আমি দেখতে পাচ্ছি তুমি একজন নারীকে ধরে এগোচ্ছো, আমি নারীর কাছে যাচ্ছি। আরে দাঁড়া, এটা নারী নয়, নারী নয়। প্রভু তোমার স্বরূপ একেবারে দর্শন করো। এবার যেই না নারায়ণের নিজের স্বরূপে দর্শন করালেন, নারদ বলছে ছি 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 ছি, প্রভু আমি তোমায় কি ভেবেছিলাম, তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু। হ্যাঁ তুমি আমায় ক্ষমা করে দাও, তোমার চরণে আমার এই নিবেদন, আমার অপরাধ নিও না হে, আমার প্রভু গো ও
গুণে ক্ষমা করো প্রভু আমার নিজ পুণ্যে হরিবল হরিবল হৃদয় গুণ হরিবল 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 ক্ষমা করো ক্ষমা করো প্রভু গো বলে হারি বাবা হৃদয়ময় আহা আমার আপনা বলে হারি ক্ষমা করো গো আমার অপরাধ ক্ষমা করো গো ও প্রভু বলে আমায় ক্ষমা করে দাও আমি যা দেখেছি তা আমি কাউকে বলবো না কিন্তু একটা শর্ত আছে তোমাদের দুজনার মিলিত রূপই আমায় দেখাতে হবে বলছে নারদ এখন নয় আগত কলিযুগে তোমার মনোবাসনা পূর্ণ হবে আমাদের দুজনার মিলিত অবতার মহাদেব এবং বিষ্ণু মহাবিষ্ণুর অবতার আমার নাম হবে অদ্বৈত আচার্য হরি আজকে তাই সবাই নৃত্য করছে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে সবার নৃত্য দর্শন করে গৌরাঙ্গের গলায় ছিল মালা হরিবল হরিবল মালা তো আর কেউ দেয় না মালার জ্বালা বেশি তা যাই হোক গৌরাঙ্গ মহাপ্রভুর কণ্ঠে ছিল মালা সেই মালার স্থির থাকতে পারছে না গৌরাঙ্গ মহাপ্রভুর নৃত্য দর্শন করে কণ্ঠের মালার নৃত্য আরম্ভ করেছে হরিবল হরিবল আজ গৌরে গলে মালা তুলেছে হরি গৌরে গলে মালা তুলেছে তোরা আইনা করিবে ফেটানো গৌরে গলে মালা তুলেছে আইনা করিবে ফেটানো গৌরে গলে মালা তুলেছে আমার শ্রী গৌরাঙ্গের গলায় ছিল বনফুলের মালা সেই মালাও দুলছে নৃত্য করছে শুধু মালা নয় চরণে ছিল নুপুর জোড়া সেই নুপুর আর ঠিক থাকতে পারছে না রুনুঝুনু 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 করে বাজছে রাধে আজ নুপুর বাজে রুনুঝুনু বাজে রুনুঝুনু ধ্বনি গেল কোথায় ঘুমের দেশে ঘুমের দেশে কি চোখ বন্ধ করে ঘুমাতে পারতেন কত উৎসাহ দিতেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছে ওগুলো ধ্বনি না দিলে হয় হরিবল হরিবল তিনি তো আমাদের ঘরের ছেলে জোর করে দিন হৃদয় গৌর হরিব হরিবল 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 আজ তাই গৌরাঙ্গ মহাপ্রভু তার চরণে নুপুর বাজছে গলায় বনফুলের মালা দুলছে আহা বৈষ্ণব পরাকর্তা লিখছে চরণেতে বাজে নুপুর কি হবে তোমারা সবাই হাঁটুন রাধে চরণেতে বাজে নুপুর রুনুঝুন করে রুনুঝুন করে
এখনই বন্ধ হয়ে গেছে। ধীরে ধীরে নাচে ঘোড়া, কটি গলাইয়া কটি গলাইয়া, ধীরে ধীরে নাচে ঘোড়া, কটি গলাইয়া কটি গলাইয়া। তাহলে মহাপ্রভু নৃত্য করছে সবাইকে সঙ্গে করে নিয়ে, সবাই আনন্দে মাতোয়ার। আজকে তাই ভাব কান্তি দেখে বৈষ্ণব পদকর্তা লিখছে, খোল কর তালে গোড়া সুমেল করিয়া, খোল কর তালে গোড়া সুমেল করিয়া, খোল 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 খোল, তোমরা খোলো তোমরা খোলো, ও তোমরা খোলো 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 খোলো, খোলো আহা খোলো আহা খোলো খোলো। কি গো কি বলছে মায়েরা? শুধু লীলা শুনলে হবে না, বুঝতে হবে। খোলো খোলো তালে গোড়া, একদিকে আছে খোল আর করতা, এগুলো না বাজলে তো কীর্তন হয় না, তাই না? কিন্তু এখানে পদের মধ্যে দিয়ে বলছে খোলো, খোল কিন্তু বলছে না, বলছে খোলো। আগে খোলো আগে খোলো, আগে খুলতে হবে তারপর করো। হ্যাঁ, আগে খুলতে হবে তারপর করতে হবে। তা মায়েরা সব কাজে আগে খোলা লাগে, না খুললে তো কিছু করা যায় না। এই মনে করুন আপনি আলমারি থেকে কিছু জিনিস বার করবেন, চাবিটা খোলা লাগবে না? আবার আমার দাদা ভাইরা শার্ট পরে, জামা, সেটা পরতে গেলে ওই বোতাম লাগানো থাকে, বোতামগুলি খুলে তারপর পরতে হবে, তাই না? তাহলে যা কিছু করবে সব কিছুর মধ্যে কিন্তু আগে খুলতে হবে। হরিবল হরিবল, আগে খোলো তারপরে করো। তাহলে কি খুলতে হবে? এখানে জামা নয়, আলমারি নয়। বৈষ্ণব পদকর্তা বলছে যদি খুলতেই হয় তাহলে কি খুলতে হবে? খোলো খোলো হৃদয় দুয়ার খোলো, হৃদয় দুয়ার খোলো, খোলো খোলো হৃদয় দুয়ার খোলো, রাধা গোবিন্দের দেখা পাবে, খোলো খোলো হৃদয় দুয়ার খোলো, রাধা গোবিন্দের দেখা পাবে, খোলো খোলো হৃদয় দুয়ার খোলো। দেহটা খুলতে হবে। আমাদের দেহটার মধ্যে আছে আখ কুঠুরি নয় ধরে যায় একটা, মাঝে মাঝে ঝড়ে টাকাটা। এই দেহের চাবি কিন্তু বন্ধ করে, তালা দেওয়া আছে। হ্যাঁ গো মায়েরা, বাসায় যখন কেউ না থাকে ঘরে তালা দেওয়া লাগে না? চাবি কার কাছে থাকে? ও বাবা, ঘরে তো চুরি হয়ে যাবে, খবরদার বলবেন না যে আপনার কাছে। চাবি তো দেন, কিন্তু চাবি আপনার কাছে আছে জানলে রাস্তায় যদি ধরে কেউ চাবি নিয়ে নেয় সর্বনাশ হয়ে যাবে না? তাহলে চাবি হয় কর্তার কাছে নয় গৃহের কর্ত্রীর কাছে, দেখুন একজনের কাছে থাকবে। হ্যাঁ হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, কিন্তু আমাদের দেহরূপী যে ঘর, সেই দেহের ঘরের চাবি কিন্তু আমাদের কাছে নাই, সেটাও তালা লাগানো আছে। চাবিটা কোথায় আছে? দয়াল শ্রী গুরুদেবের কাছে আছে। যদি কৃপা করে একবার চাবি দিয়ে দেয়, শুধু চাবি পেলে হবে না, সাধনার দ্বারা যদি একবার কেউ সেই তালা খুলিতে পারে তাহলে কি হবে জানো? হিয়ার মাঝে
দাঁড়ায়ে আছে প্রভু আমার বংশীধারী দাঁড়ায়ে আছে আছে গো দেখবে অধরে মলি লয়ে দাঁড়ায়ে আছে যে অধরে আছে গো কেমন মহানবন কি থামে আছে মোহনব কি থামে প্রভু আমার দাঁড়ায়ে আছে হৃদয়ের মাঝখানে রাধা গোবিন্দ পাওয়া যাবে যদি হৃদয়ের দরজা খোলা যায়। তা ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বাবারা এই হৃদয়ের মাঝখানে তো দেখা যাবে। কিভাবে দেখা যাবে? যদি রাধা গোবিন্দকে আমরা হৃদয়ের মাঝখানে ধরতে পারি তবেই তো তাকে দেখতে পাবো। হরিবল হরিবল। যদি রাধা গোবিন্দ আমাদের ধরা না দেয় তাহলে কি হৃদয়ের মাঝখানে দেখা যায়? হ্যাঁ, যেমন হনুমানজি দেখিয়েছিলেন তার বক্ষ চিরে রাম সীতাকে, সে রাম সীতাকে বক্ষের মাঝখানে এঁকেছিল বলে ধরে রাখতে পেরেছিল বলে দেখাতে পেরেছে। যদি না ধরে রাখতে পারতো তাহলে দেখাতে পারতো না। তাই ভক্তাধীন ভগবানকে আমাদের ধরে রাখা লাগবে। তাই বাবা ওই যে একটা গান আছে না, আমরা সবাই শুনে থাকি, সবাই জানি, গানটি আমরা সবাই গেয়ে থাকি, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না। কি গান? তোমায় ভিড় মাঝারে রাখবো ছেড়ে দেবে না। এই গানটি সবাই আমরা গাই, কিন্তু গাইলে কি হবে? এই যে হৃদয় মাঝারে যাকে ধরবো ভেবেছিলাম তাকে কিন্তু ধরতে পারছি না। তাই গানটি একটু তোমায় ভিড় মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমার ভিড় মাঝারে রাখিব ছেড়ে দেব না, বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমায় ভিড় মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমার ভিড় মাঝারে রাখিব ছেড়ে দেব না,
মনে আছে কি নয়নে নয়ন কখন দিয়েছিলেন? মনে আছে কখন নয়নে নয়ন দিতে হয়েছিল? বিবাহের সময়। তোমার তো বিবাহ হয় না। অন্যের বিয়ের সময় অন্যের বইয়ের থেকে তাকিয়েছিলে, কি সর্বনাশটা না করেছে। তাহলে মায়েরা শুভ দৃষ্টির সময় একমাত্র নয়নে নয়ন দেওয়া হয়, তাই না? শুভ দৃষ্টির সময় কোন মজার ব্যাপার। তা হ্যাঁ গো মায়েরা, নয়নে নয়ন দিয়ে কি দেখেছিলেন মনে আছে? কি দেখেছিলেন? সব ভুলে গেছেন নাকি মনে আছে লজ্জায় বলা যাচ্ছে না? বলা যায় না। স্বামীর বদন, স্বামীর বদন দেখেছি। মুখ খুলতে পেরেছিলেন? না। আচ্ছা, লজ্জায় কি মেয়েরা মুখ খুলতে পারে? প্রথম দেখা, হ্যাঁ, এক পলকের একটু দেখা। এখন দেখে না, এখন তো যুগ পাল্টাইছে। এখন ওই পানে আর ঢাকা দিতে হয় না, ফোনে ফোনে দেখা দেখি হয়ে যাচ্ছে। ওই যে সিঁদুর দানটা শুধু বাকি থাকে। তাহলে এই নয়নে নয়ন দিয়েছিলাম শুভ দৃষ্টির সময়, কিন্তু মায়েরা এই শুভ দৃষ্টির সময় মেয়েরা তো তাকাতে পারে না। আর আমার দাদা ভাইরা বাবারা যখন নতুন বিয়ে হয় একেবারে মেয়েদের দিকে তাকিয়েই থাকে, মনে করে কখন মুখ তুলবে, কখন মুখ তুলবে। রাধে চোখে চোখ দেওয়া মাত্রই মনে মনে ভাবে বিয়েটা কখন শেষ হবে, সবাই চলে গেলে ঘরের ভিতর দরজা বন্ধ। কি বাবা, মনোভাব এটাই থাকে। তাহলে দৃষ্টি আমাদের শুভ হয় না। দৃষ্টি যদি শুভ হতো তাহলে এই মনের ভ্রান্তি আমাদের আসতো না। দৃষ্টি যদি আমাদের শুভ হতো, কোন নারীকে ভোগ্য বস্তু মনে করতাম না, সবাইকে মাতৃজ্ঞানে পূজা করতাম। হরিবল হরিবল। তাহলে দৃষ্টি আমাদের শুভ হয় নাই। আপনারা বলবেন সবাই যদি মা হবে তো বউ হবে। ঠিক ঠিক। তা মায়েরা মনে করুন গ্রামে কারোর মা মারা গেছে, পাড়া প্রতিবেশী সবাই গায়ে মাথায় হাত ওলাচ্ছে, চিন্তা করিস না বাবা, তোর মা গেছে তো কি হয়েছে, আমরা তোর মায়ের জায়গা পূরণ করবো। কারণ বাবা মারা গেছে, সবাই কাছে এসে বলছে বাপ চিন্তা করিস না, আমরা আছি তো, তোর বাবার জায়গা পূরণ করবো। হরিবল হরিবল। কিন্তু যদি কারো অভাগার বউ চলে যায়, কেউ কি এসে বলবে চিন্তা করো না, আমি তোমার বউয়ের জায়গা পূরণ করবো? রাধে যে স্ত্রী হারিয়েছে একমাত্র সেই জানে, তাই না? এ অন্য কেউ আর জানবে না। তাহলে এই স্ত্রী জায়গাটা কেউ নিতে পারবে না। স্ত্রী নয়, অর্ধাঙ্গিনী। স্ত্রী কারা জানেন? স্ত্রী হলো তারা, যেটা আপনাদের এখানে পায়ের তলায় রেখে ঘন ঘন স্ত্রী করে। এটা ভারতে হয়, আপনাদের এখানে হয় না। তাহলে অর্ধাঙ্গিনী পেতে হবে, সুখ দুঃখের ভাগিদারি হতে হবে, অধিকারী হতে হবে। তাহলে মায়েরা এই শুভ দৃষ্টিটা যদি আমাদের শুভ হতো, তাহলে আমাদের ওই নয়নে যখন নয়ন দিয়েছিলাম, একজনার নয়নে আর একজনার বদন দেখা যেত নয়নের ভিতরে। তাহলে দৃষ্টিটা আমাদের শুভ হলো না। জীবনের প্রথম পদক্ষেপে আমাদের শিক্ষা দিয়েছিল, সেই শিক্ষা আমরা গ্রহণ করতে পারি নাই। তাহলে মনে করুন যা হওয়ার হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে ভুলে যান, আবার নতুন করে শুরু করতে হবে। কিভাবে? যাদের স্বামী আছে স্বামীর চোখের দিকে তাকাবে, যাদের স্বামী চলে গেছে তারা ভগবানের নয়নের দিকে তাকাবে। হরিবল হরিবল। এই নয়নে নয়নে মিলন, চণ্ডীদাসের ভাষায় নয়নে নয়নে পি, বদনে বদনে নি, অঙ্গে অঙ্গে তি। তাহলে পীড়িতির তিনটে ধাপ আছে, আগে নয়নের মিলন, তারপর অধরের মিলন, তারপর দেহের মিলন। কিন্তু এখনো সব কেউ মানে না, বললেই ভুল হয়ে যাবে। তাহলে বাবা এই নয়নে নয়ন দিতে হবে, নয়নে
থাকবি, নয়নের পলক পড়বে না। পরীক্ষা কে কাকে কত বেশি ভালোবাসে, যে যাকে যত বেশি ভালোবাসবে তার নয়নের পলক তত বেশি স্থির থাকবে। রাধে এটা ভালোবাসার পরীক্ষায়। জীবন দিতে পারি, তোমার জন্য প্রাণ দিতে পারি, সব বেকার কথা। পরীক্ষা হলো এই জায়গায়, নয়নে নয়ন দিয়ে দেখো, কিছুক্ষণ পরে দুটি নয়ন একেবারে জলে পরিপূর্ণ হয়ে যাবে, যার নাম ছলো ছলো আঁখি। ঠিক তার কিছুক্ষণ পর দুটি চোখের মাছ এক ফোঁটা করে জল ধরণীতে পতিত হবে, যার নাম হলো প্রেমাশ্রু। নিতাই গৌর। এই প্রেমাশ্রু হবে একমাত্র ভক্ত আর ভগবানের সঙ্গে, আর অন্য কারোর সঙ্গে হবে না। এটা আত্মার মিলন, মনের মিলন। বিবাহের সময় বৃথাই বলা হয়, যদিদম হৃদয়ং মম তদিদম হৃদয়ং তব, বৃথাই বলা হয়। তাহলে এটা বৃথাই কথা। আমাদের এই কথাকে বাদ দিয়ে দুজনার মন এক হতে হবে, হৃদয়ের সঙ্গে হৃদয়ের আলিঙ্গন করতে হবে। নিতাই গৌর হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু, তাকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। তাই বলছে নয়নে নয়নে দিয়া, নয়নে 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 দিয়া, আরে ফিরাবো না না না, ছেড়ে দেবো না, তোমার হৃদয়ে ছেড়ে দেবো না, তোমার ভক্ত মাঝে রাখবো, ছেড়ে দেবো না, তোমার হৃদয়ে রাখবো, ছেড়ে দেবো না, তোমার ভক্ত মাঝে রাখবো, ছেড়ে দেবো না, তোমার হৃদয়ে রাখবো, তাই গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখা যাবে যদি হৃদয়ের দুয়ার খোলা যায়। হৃদয়ের দুয়ার খোলো, তারপর বলছে করো। কি করতে হবে? সাধন ভজন করতে হবে। সাধন ভজন করলে কি হবে? রাধা গোবিন্দের যুগল পাওয়া যাবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলছে খোলো করো তালে গোড়া, শুনেলো করি। খোলো করো তালে গোড়া, শুনেলো করিয়া, রাস রস গোড়াচাঁদ কবিরা প্রকাশ বাসুদেব রস কহে রাস রস রাস। হরি বল হরি বল। ছোট করে গেয়েছে বাসুদেব একটু জোরে বলুন রাধে রাধে। জানেন তো এখান থেকে বৃন্দাবন কত দূর? বহুদূর না? রাধারানীর করণে পৌঁছাতে গেলে আর একটু জোরে বলতে হবে।
দেশ আলাদা হয়ে যাচ্ছে, আবার আলাদা হয়েও অনেক। হ্যাঁ, বৃন্দাবনে যদি কারোর যাওয়ার ইচ্ছা থাকে আমাদের ফোন নাম্বার নেবেন, যোগাযোগ করে চলে যাবেন ভারতে। পাসপোর্ট লাগবে, ভিসা অবশ্যই লাগবে। হ্যাঁ, হরি বল। সবাই চলে যাবেন, বৃন্দাবন দর্শন করবেন। রাধে রাধে। সবাই কিন্তু হাত উঠলো না। এই যে সামনে ও মাসিমা, চোখ জ্বালা করছে রে, সর্বনাশ করেছে। চলো রাধে রাধে। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে গাইবো রাধে রাধে। জপ করো